অসাধ্য সাধন করতে এসেছি। না, অসাধ্য সাধনটা আগের দিন রাতেই করে নিয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে একেবারে হাতে কত কাপড় কেচেছি। দেখো, এই এত কাপড় যে মেলছিল ফ্রেন্ড, সব কিন্তু আমি হাতে কেচেছি কাল রাতে, আর একেবারে এয়ার ড্রাই করে রেখে দিয়েছিলাম। তো যদিও এখন খুব একটা সকাল না, এডিটিং সেরে তবে এসেছি, মানে পোস্ট করে ভিডিও। তো ফটাফট সব মেলে নিচ্ছি, এরপর নিচে গিয়ে হবে একটা দারুণ নতুন রকমের জলখাবার, যেটা করতে গিয়ে আমি প্রথমে ফ্লপ হয়ে গিয়েছিলাম, তারপর আবার ঠিক আছে। সো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। তো এখন যে নিয়ে বর বলেছে ডাইনিংয়ের ফাঁকা জায়গাটা নাকি ভরবে, দেখি কিভাবে ভরেও। কি গো বলো পেছন থেকে কিছু। হ্যাঁ ঠিক আছে। কি ঠিক আছে? এই যে বরের এই জামাগুলো কাল ইজি দিয়ে হাতেই কেচে দিয়েছি, কারণ ও একবার করেই পরেছিল। তো এবারে কি করবো না, ওই আয়রন করতে দেবো। জিয়ারা খুব সুন্দর আয়রন করে। গামলাগুলো না হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, এই যে এখানে যা কাপড় মেলেছি না, এখন কিন্তু আরও 3বার 4বার এতগুলো কাপড় কাচবো, তবে গিয়ে কাপড় সব ঢুকবে ডিবানের ভেতরে। এ কে রে? চলো, তুমি বিনা কারণে ওই ঘন্টি বাজানোর মতো ঘটাং ঘটাং কেন করছো? চলো চলো ব্রেকফাস্ট করি। ঢং করো না তুমি। পুরো বিস্কুটের প্যাকেটটা বসে বসে একাই খেয়ে নিবে। খেতেই হবে। কেন? কে বলেছে? কেন বলোনি তুমি? সকালবেলা ঘুম থেকে উঠে তুমি ছিলকা খেয়ে নিচ্ছ, মিথ্যে কথা বলো না। প্রসাদের মতন খেলে নাও, এবার এখানটা কি করবে? তো তো ঢুকবো কি করে ঘরে? এই তো এইদিকে। আগে খেতে দিবে তোমাকে। ঠেলে দি না। দাঁড়া দাঁড়া, আমাকেও ধরতে হবে। দাঁড়া দাঁড়া, আমি ধরছি। চলো, এই টেবিলটা আগে এদিকে দাও, তারপর এরকম করে বলি না, তুমি চলো খেয়ে নাও আগে। টেবিলটা দাও তো এদিকে। আজকে না চটপটা খেতে মন করছে। টেবিলটা দাও, ঠিক ঘুরিয়ে দিয়ে। চলো, বিনা কারণে ব্যস্ত থাক। এই ওখানে জায়গাটা হবে? আগে তো এখানেই ছিল। তো এই যে ফ্রেন্ডস, এখানে আমাদের সোফাটা করে দিলাম। এবার এগুলো ঘোরাতে হবে। এইটা টেবিলটা এখানে করতে পুরো ইয়ে দেখা যাবে, এগুলো জিনিস ফিনিশ করতে হবে। এখানে কোন দিকে দেখা যাবে? সবই যে পার্টস সবই দেখা যাবে। এই মা, ঘরের টেবিলে জিনিস থাকবে, সেগুলো দেখা যাবে কিভাবে? হ্যাঁ তো ওইটা না, এদিকে কোন সবই দেখা যাবে। আর এগুলো এদিকে বুঝবো নাকি? কেমন লাগবে পেছনে? এটা এমনি থাকে, এটা একটু এদিকে করতে পারো পেছনে। ওই যে বাবা করে। এটা কি কোণে করবে না এদিকে করবে? এইদিকে না? হ্যাঁ এদিকে করবে তো। আর এটা এই কোণে না, যেরকম আগে ছিল। মানে বুঝলাম না, অ্যাকুয়ারিয়ামটা এইটা এইটা এদিকে করতে হবে নাকি? না অ্যাকুয়ারিয়ামটা এখানে রাখবে, এই টেবিলটা এদিকে। হ্যাঁ হ্যাঁ না, অ্যাকুয়ারিয়ামটা কোণে। আগে অ্যাকুয়ারিয়ামটা ঘোরা। অ্যাকুয়ারিয়ামটা কোণে ঠিক থাকবে না, মাঝে মাঝে ঠিক থাকবে? মাঝে মাঝে ঘোরা, এদিকটা ঘোরা না না। দাও না, ঘোরানো গিলার যাবে না। এইটা কোথায় রাখবে আগে? এইটা আগে, এটা এইটা হচ্ছে বেশি। না, এদিকেই থাক, অ্যাকুয়ারিয়ামটা এদিকে থাক, ওই জায়গাটা খালি থাক। এটা এদিকে ঘুষকে আর এইটা কোথায় রাখবে? এই সুইচ বোর্ডটা থাক, তুমি অ্যাকুয়ারিয়ামটা ঘোরা। সুইচ বোর্ডটা পেছনে লটকে দেবে নাকি? দেখবে জান, তুমি উপরটাতে ধরো। সব জিনিসগুলো মানে সরিয়ে সরিয়ে ফ্রেন্ডস আমি ঝাড়ু পোছা করাই, কিন্তু অ্যাকোরিয়ামটা বা এই যে এই টেবিলটা যে পেটটা কালকে নিয়ে গেল, এগুলো এমন জিনিস, এগুলো তো সরানো যাবে না, সেই জন্য এই যে ময়লা বসে যায়। তো অবশ্য অসুবিধার কিছু নেই, একটু ঘষলেই উঠে যায়। আর জিনিসগুলো যদি ঘরে অদল বদল করে রাখা হয় না, ঘরটা সত্যিই পরিষ্কার থাকে। কেন বলো তো? যখনই সরাবো তখনই বুঝবো, পরিষ্কার করবো, সেই জন্য। তো আমাদের কিন্তু অ্যাকুয়ারিয়ামটাও কথা হয়ে গিয়েছে নেবার জন্য। তবে আমি পাশের বাড়ি ভাবি সকালে ফোন করেছিল, তো বলছে শ্রেয়া আমি নেব, আমার খুব ইচ্ছে। তো যাই হোক, এতদিন কিনি না, তুই দিবি তো তোর কাছেই নেবো, কিনে নেবো, ঘরের ঘরোয়া দাম বলবি। তারও ঠিক আছে, আমার বরের সাথে কথা বলে নি। আর তাছাড়া হচ্ছে ভাবি এখন কিন্তু দেবো না, আমি যেদিন ছাড়বো তার আগের দিন। বলছি না না, সেটা কোনো অসুবিধা নেই, তবে আমাকেই দিল। ঠিক আছে, তো অ্যাকুয়ারিয়ামটারও লোক ফাইনাল হয়ে গেছে।
আজকে জলখাবারে যেটা করেছিলাম ফ্রেন্ডস, সেটা আমার করার ছিল আগের দিন রাত্রিবেলাতে, কিন্তু না ভাবলাম যে না ঠিক আছে, ও বর বললো কি রাতে আর করো না, ওই পোস্ত আছে, পোস্ত দিয়ে পরে রুটি মুড়ি এসব খেয়ে নি, কারণ খুব একটা খিদে ছিল না। সন্ধ্যাবেলা বড় ভাজাভাজিগুলো করেছিল, তো তারপর বিস্কিট চা এসব খেয়েছিলাম ওই জন্য। তো বললো সকালবেলা করবে, বললাম ঠিক আছে। তো জীবনে প্রথমবার আজ করেছি চাল গুঁড়ির ছিলকা, তার সাথে একটু বেসন মিলিয়েছি, ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি দিয়েছি, আর এখন লঙ্কা কুচি মেলাবো। তা খেতে বেশ ভালো হয়েছে, কিন্তু ওটা যেন দায়কম্য হয়ে গেছে। তো এই যে প্রথমে এটার মধ্যে ট্রাই করে এই দেখো এই অবস্থা করে রেখে দিচ্ছি, পারিনি করতে। এই কড়াই প্রথম কটা উঠছিল না, তারপর দেখছি ঝটাপট উঠছিল। এই কড়াই আমার সুবিধা হয় প্রথম থেকে, যেহেতু করে করে অভ্যাস হয়ে গিয়েছে। তো ফাইনালি উঠছিল, তো মেয়েদেরকে বেশ ভালোভাবেই দিতে পেরেছি। তবে প্রথম ভাবছিলাম সকাল সকাল এই টেনশন নিয়ে কি রিস্ক নিয়ে নিলাম, মানে মেয়েদেরকে টিফিন টাইমে দিতে হবে না, বাস চলে আসবে স্কুলে। তো যাই হোক হয়ে গেছিলো ম্যানেজ। এই জন্য আমি হাতে 1 ঘন্টা টাইম নিয়ে পরে সব কাজ করি যখন বাবুদের স্কুল থাকে। তো চলো এবার ফটাফট আমার জন্য আর বরের জন্য বানিয়ে নিই। শুনছো, দুটো কাঁচা লঙ্কা আনো, কাঁচা লঙ্কা মিলিয়ে নিই এবারে, তবে না টেস্টি লাগবে, একেবারে উত্তপ্পমের মতো লাগছে। ই মা কত বড়, এত বড়টা কার মুখে লাগবে কে জানে বাবা। তো এখানে দিয়ে দিয়েছি 2টো লঙ্কা, জানি না এটাতে ঝাল হবে না, বর নিয়ে এলো একটু বেশি আনতে পারতো। তো এই দেখো ফ্রেন্ডস এরকম একটা মানে থিকনেস হয়েছে, থিকনেস খুবই কম আছে, একদম পাতলা পাতলা হয়েছে, পাতলা পাতলাই হবে আর কি। তো চলো এবারে ফটাফট কড়াই দিয়ে বানাতে আরম্ভ করি। হ্যালো আচ্ছা হ্যালো আচ্ছা জি হ্যাঁ কে হ্যালো কে কে কথা বলছো? হ্যালো হ্যালো মিউট করে রেখেছিলাম। হ্যালো হ্যালো আপনার মতো হ্যাঁ না বাংলা কোন বলেন? हेलो अरे देखो गिरो का आवाज नहीं आ रहा, आवाज नहीं आ रहा। वो तो ये बोल दिया नहीं हाँ हेलो तू भालो बोलছে মিউটেড গাছ। हेलो हाँ हेलो 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 और আপনি তো ফোন করেছিলেন। ये क्या बात थी ये काम से हो हाँ विवेकानंद सीधा दिल्ली में। और तुम्हारे घर को रास्ता नहीं है क्या ना ना ऐसा ऐसा आसनसोल। हाँ तो कौन कहता है आसनसोल से लेते हो हाँ तो विवेकानंद दिल्ली में। और तो कौन कहता है কি বলছে, বাংলা বলছে হিন্দি বলছে? তুমি কি কথা বললে তুমি? ও তো কোনো স্টুডেন্ট হয়তো ফোন করছে, ওই নাম্বারটা তো আমাদের স্টুডেন্টেরই ফোন আছে। আচ্ছা তাহলে কোনো স্টুডেন্ট হবে মা, কোনো পুরোনো অসুবিধা নেই। নাম্বারটা দেওয়া আছে না ওইখানকারও হয়তো। হ্যাঁ, ফোন এলে তুমি ধরো, কিছু হবে না। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে। দাঁড়াও, বুনু ফোন করছে, দাঁড়াও তোমার। বল এমনও মাকে না ফিউচারি ফ্যান্সের নাম্বারটা থেকে পরে ফোন করেছিলাম বুঝলি।
ফিউচার ইনহ্যান্স নাম্বারটা থেকে তো জিজু তো জানিস যেমন করে কথা বলে মেজো কাকা একবার বাংলায় বলছে হ্যাঁ বলো কে হ্যাঁ বলো কোন বল রে বলিনি বলিনি যতক্ষণ পারি এখন মজা করবো তারা মা যদি বলে না তোকে তে কি বলবি বলতো এ কোথায় গেলি রে এটা কি কানা কালা শুনতে পায় না বলছি ফিউচার ইন হ্যান্ডস এর নাম্বারটা আছে না ওটা থেকে মাকে আর মেজো কাকার সাথে মজা করছি বুঝলি হ্যাঁ তোকে আমি বলেছি কি মা ওটাতে আমাদের স্টুডেন্টের ফোন আছে আমার কাছে ফোন করেছিল তোকে যদি ফোন করে না তুইও বলবি কি স্টুডেন্টেরই তো ফোন আছে মা ফোন ধরবে বুঝলি মেজো কাকা বলছে হ্যাঁ কে বলছো এবারে বলছে হ্যাঁ কোন বল রাও আর বলিস না ওই করতে গিয়ে আমার চিন্তা ঘুরে গেছে দেখ ভাবলাম একটু মজা করি এটা তো রোস্ট হয়ে গেছে না, এটা ঠিক আছে। আরে এটা ঠিক আছে ওইটাকে দেখাও এমনও এটা দুজনকে বিনা কারণে ব্যস্ত এটা যে ক্ল্যারিটি আছে না, হ্যাঁ 0.5 এর ক্ল্যারিটি দেখো। দেখো জান এই ভিডিওটা তো হোয়াটসঅ্যাপ করতে আমি এই ভিডিওর ফোনটাতে ভিডিও করব হ্যাঁ তো বলো। তা বেশ অনেকটা টাইম ধরে মা আর কাকার সাথে করলাম অনেকটা মজা আর বেশ হাসলাম মানে পেটে ব্যথা ধরে গেল ফ্রেন্ডস অ্যাকচুয়ালি মাদের কাছে কলটা যাচ্ছে না আমার মায়ের কাছে যে আগে কল যায়নি এই নাম্বার থেকে এমনটা কিন্তু নয় কিন্তু সেভ করা নেই তো মা ভুলে গিয়েছে আর ট্রু কলারে ফিউচার ইন হ্যান্ডস উঠছে তাই জন্য ভাবছে নাকি কোনো স্টুডেন্ট হয়তো ফোন করছে কারণ জানে এটা আমাদের কোম্পানির নাম তো যাই হোক মানে এমনিতেও না ফ্রেন্ডস মা কাকার কাছে যদি কোনো আননোন নাম্বার যায় না আমরা নর্মালি কি করি ইগনোর করে দিই কিন্তু তারা কিন্তু করে না মানে ওটাকে নিয়ে এত ব্যস্ত হয়ে যায় যে কি বলবো তো যাই হোক এমনি তো যখন মায়ের ঘরে থাকি এর আগেও এরকম আরেকবার করেছি বুনুর সেকেন্ড নাম্বারটা থেকে করছিল আর মা বুঝতেই পারছে না একই ঘরে থেকেই আমরা করছি হাসছি তা না মানে কি বলবো আর কি খুব সাধারণ মানুষ তো মানে মনের মধ্যে অত কিছু নেই তো সেই জন্য না জিনিসটাকে খুব সিরিয়াস নিয়ে নেয় তো ঠিক আছে কোনো অসুবিধা নেই বেশ মজা টজা করলাম এবার আবার কাজে ফেরত এলাম তাই ডাইনিংটা না এখন বেশ বড় বড় লাগছে আমাদের নিজেদেরই ভাল লাগছে বর বলছে কি না দেখো এখানে শর্টস করার অনেক জায়গা হয়ে গেল আলাম হ্যাঁ আর অ্যাকোরিয়ামটা যেহেতু ঘুরিয়ে দিয়েছি ডাইনিংটা একেবারে দেখতেই চেঞ্জ হয়ে গিয়েছে তো তোমাদের কীরকম লাগছে জানিও ফ্রেন্ডস আর দেখো সত্যি কি বড় লাগছে না সোফাটা এদিকে করার পর আরও বড় লাগছিল এর আগে না কেমন ম্যাচিস বক্সের মতো লাগছিল মানে একটা জায়গাতে অনেকগুলো জিনিস হয়ে গিয়েছিল তা ঠিক আছে চলো এখানে সোফাটাকে ঝেড়ে ঝুড়ে একেবারে কুশনগুলো রেখে দিচ্ছি আর এরপর টুকিটাকি আরও অনেক কাজ আছে চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো ভাল লাগবে ভাবছি ফ্রেন্ডস একটুখানি চেঞ্জ করে নিই মানে অনেকদিন হয়ে গেল দিওয়ালির আগে আমি এই চাদরটা পেতেছিলাম তো এটার কভারটা কাঁচা আছে ওটাই পেতে দেবো তো জিনিসগুলো পাশেই রাখছি তা ভাবছিলাম একটুখানি সাই বাবার ওখানে কি টুল রেখে পরে জিনিসগুলো রেখে দেবো যাই হোক দেখছি একটুখানি আর দেখো এখন কিন্তু আমি না আমার স্যামসাং থেকে শ্যুট করছি যে ফোনটাতে আমি একদম স্টার্টিংয়ে ব্লগিং স্টার্ট করেছিলাম কেমন হচ্ছে এটাও ভালোই তো এটা প্রথমে বরের ফোন ছিল তারপর ও যখন আইফোন 12-এ যায় তখন এটা আমি ইউজ করতাম তারপরে ও আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল আইফোন 13 তখন থেকে এটা আমাদের অফিসিয়াল ইউজ হয় আর বাড়িতে মানে বাইরে যখন যাই মেয়েদের কাছে রেখে যাই ফোন টোন করতে পারি তো ফোনটা কিন্তু ভীষণ সুন্দর মানে খুবই ভালো তা আমি না স্টার্টিংয়ে উঠে পড়ে লেগেছিলাম ফোনটা বিক্রি করার জন্য তবে এখন না ভাবি যে ভালো হয়েছে যেটা হয় ভালোর জন্য হয় বিক্রি করিনি খুব ভালো হয়েছে তো দেখো অ্যাকোরিয়ামটা এদিকে ঘুরিয়ে দিলাম ফ্রেন্ডস কীরকম লাগছে জানিও এরপরে এটিকে এখানেই রেখে দেবো তাই তো এটা তো সেল আউট হয়ে যাবে জলদি না সেটা তো হয়ে যাবে কিন্তু বলি এটা এখান থেকে রেখে দিই আমরা ভাবছি না ফ্রেন্ডস একটা কম্বো বানিয়ে দেবো এই সোফাটা আর ওইটা একসাথে সোফা টেবিল আর এটা হ্যাঁ তো এই তিনটে ভাবছি একটা কম্বো বানিয়ে দেবো যাই হোক দেখা যাক কি করি না করি তো জানাবোই তো চলো এগুলো আগে খুলে নামিয়ে আগে তুলে রেখে দেখি কিরকম লাগছে না লাগছে এটা একবার চেঞ্জ করে দেখি কভারটা আর এটাতে কেন করছি বলো তো হঠাৎ করে শ্যুট কারণ আমার ফোনটা চার্জে লাগানো আছে সকাল থেকে ফোনটার উপর এত কাজ হয়েছে এত চাপ পড়েছে ফোনটার চার্জটাই শেষ তো চার্জ হয়ে যাক দিয়ে ওটাতে করবো
এরকম ঠুকে দিলে তো হ্যাঁ হ্যাঁ এরপরে এই দেখো এটা আর এখন হবে না কারণ পাতলা করে দিয়েছো তুমি। দেখবে লেগে যাবে পায়ে। এইয়া দেখছো হ্যাঁ জিনিয়াস হুম জিনিয়াস রে বাবা। এটা হচ্ছে পুজোর নারকেলটা, সেটিকে এখন ছাড়াতে বসেছি। বলি ছাড়িয়ে না নিলে না কি করবে খারাপ হয়ে এটা? যাবে। কি করবো বলো? নাড়ু করে দেবো? নাড়ু করো না। নাড়ু করো या फिर এমনি খেয়ে নাও প্রসাদ না হ্যাঁ হ্যাঁ প্রসাদটা আবার এখন নারকেল নাড়ুর জন্য নারকেল এনে দেবো বাবু। এটা পুজোর না, এটা আগুনে চাপানো যাবে না হ্যাঁ বলে না। হ্যাঁ ঠিক বলেছো। ব্যাস হয়ে গেল। বাস হয়ে গেছে। না ফাটিয়েই নাও নাকি না তো ওইরকম খোলা গলা ছাড়াবে না যেরকম কোনো প্রফেশনালরা ছাড়ায়। খোলাগুলো? হ্যাঁ প্যাচকস দিয়ে। না আমি বিক্রি করিনি তো জানি না। ও বাবারে বাবা। অল্প প্যাচকস থাকলে হালকা সাইডটা ঠুকে দিলেই হয়ে যেত। আসছে ম্যাম। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার ফ্রেন্ডস। তো এখানে না একটা এক্সপেরিমেন্ট করেছি, দই আঙ্গুর মানে কালো আঙ্গুর আর আপেল আর তার সাথে একটু রায়তা মশলা দিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপি ভাজা ম্যাগি মশলা দিয়ে তার সাথে রুটি। আর বরের আবার ওই সব ফল ডল পছন্দ নয়, ও প্লেন দই খাচ্ছে। বলছি ঠিকই দুপুরের খাবার, কিন্তু এখন কিন্তু বাজছে প্রায় 4:30, তাই তো? ইয়েস ইভিনিং। তো ঠিক আছে, উনি আর ওকে বললাম আপেলটা না, আপেলটা কেটে ধুয়ে মিলিয়েও দেখলাম উপরে মুখে মুখে খেয়ে দিল। বলে তুমি দারুণ লাগছে আপেলটা খেতে। এটাও ভালো এটা ভালো লাগছে কিন্তু আমি দেখি ম্যাডাম। কালো আঙ্গুর আপেল আর তার সাথে একটু রায়তা মশলা, তার সাথে ম্যাগি মশলা দিয়ে ফুলকপি ভাজা আর রুটি। চলো আর কথা বলে লাভ নেই, দুপুরের খাবার খাচ্ছি না বিকেলের খাবার জানি না, তবে যাই হোক আমরা আজকে জল খাবারটাও খেয়েছি 12টার সময়, ঠিক আছে না? তো গ্যাপটা ঠিকঠাকই চলছে। গুড ইভিনিং। তো অনেকটা থকে গেছি ফ্রেন্ডস। এই যে বারান্দাটা বেশ সুন্দরভাবে গুছানো বাগানো হয়েছে, আর এতটা বড় হয়ে গিয়েছে না, বর বলে নাকি শর্টস করতে বেশ ভালো লাগে। আজকে লাফি লাফি শর্ট করছি এখানে। তো এই যে দেখো সিঙ্গারা চলে এসছে। তো দুপুরবেলায় ঘর ঝাড় দিতে দিতে বলে ফেলেছি রাত্রেবেলায় দুধ কর্নফ্লেক্স হবে, কারণ সন্ধ্যেবেলায় সিঙ্গারা হবে। ব্যাস, তো এবার সন্ধ্যা যেই হয়েছে 2 মেয়ের ফলো আপ স্টার্ট। সমোসা সমোসা সমোসা। তো বুনু ফোন করেছে, বুনুকে বলি হ্যাঁ, তা বুনুর সাথে ফোনে কথা বলছিলাম তখন বুনু বলছে, মানে আমি বুনুকে বলছি বুনু সমোসা বলে পরে সমস্যায় পড়ে গেলাম। কিছু করার নেই। তা গিয়ে পরে সমোসা তো নিয়ে এলাম ফ্রেন্ডস, তাওয়া দিয়ে ভুজিয়া, এই যে একটা লাইট মিক্সচার, এটা খেতে আমার বর 2 মেয়ে খুব পছন্দ করে, আর তার সাথে ওই সল্টেড পিনাটস, আটা, ব্রেড আর চিজ, প্লেন চিজ, ওগুলো নেওয়ার ছিল। তো নিয়ে এসেছি রাহুল ডায়েরি থেকে। আর ওখানে যে দাদুটা বসছিল, দাদুটাকে গরম গরম একটা সিঙ্গারা দিয়ে এলাম। এমনিতে নর্মালি কিছু দিলে না দাদুটা ব্যাগে ভরে নেয়, বাট সিঙ্গারাটা দেওয়ার সাথে সাথে না খুলে খাচ্ছে, আর আমার ভেতরটা এত শান্তি লাগলো না ফ্রেন্ডস। বর বলছে দেখো ঠান্ডার মধ্যে উনারও ভাল লাগছে। জানলাম হ্যাঁ। তা আমরা ভেবেছি বাইরে গেলেই ফ্রেন্ড সন্ধ্যাবেলা যেদিনই যাবো দাদুটাকে কিছু না কিছু দেবো। আজকেই বরকে বললাম, ও বলছে হ্যাঁ দেবো। বসে থাকি দাদুটা কম্বল মুড়ি দিয়ে না, খুব খারাপ লাগে। তো ঠিক আছে চলো সিঙ্গারাটা তাহলে খাই। একটা সিঙ্গারা দেখিয়ে দিই তোমাদেরকে, তোমাদেরও লোভ লাগবে। তো এই যে নাও, তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো ভিডিও থ্রোতে দেখিয়েই শেয়ার করতে পারবো, শেয়ার মানে খাওয়াতে তো আর পারবো না, তো তাই আর কি এই যে দেখিয়ে দিলাম। এবার আমরা খাবো। আর অনেকক্ষণ ধরে মা ফোন করছিল, মাকে ফোনে রিপ্লাই দিতে পারিনি কারণ ভিডিও বানাচ্ছিলাম, শর্টস ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো ব্যাস এবার চলো সিঙ্গারাটা খেতে খেতে একটু মায়ের সাথে বকে নিই। রাত্রিবেলাতে না গরম দুধ খাওয়ার যে অভ্যাসটা, সত্যি ফ্রেন্ডস এটা করা খুবই দরকার, ভীষণ ভালো আর খুব উপকারও কিন্তু শরীরের জন্য। তা আমরা কিন্তু নিয়মিত গরম দুধ খাই, তবে হ্যাঁ যেদিন তেলে ভাজা যদি একটু বেশি খেয়ে নিই সেই দিন আমরা স্কিপ করি, আদারওয়াইজ এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে। তা দুধটা গরম করে রেখে দিয়েছিলাম, আর রান্নাঘরটাও পুরো ক্লিন করে নিয়েছিলাম, সেটা আর ভিডিওতে শেয়ার করিনি। তা এখানে 4টে কাপ নিয়ে নিলাম, কাপ মানে মাটির ভাঁড়। তো এরপর নিয়ে নেব দুধ আমাদের 4 জনের। তা চিম্পু মা আবার ওদিক থেকে এসে বলে, মা আমাকে একটু কম দেবে, ঠিক আছে
আমার না খিদে নেই। তো ওর দুধে আবার আমি পিডিয়াশিওর মেশাবো। বড় বাবুরটাতে এখন কমই মেশাই, বড় বাবু তো অনেকটা বড় হয়ে গিয়েছে, তবে চিম্পুরটাতে আমি একটুখানি বেশি করে পিডিয়াশিওরটা দিই। তার কারণ হচ্ছে না ফ্রেন্ড, চিম্পুমা এমনিতেই না খাবার খুব খুঁটে খুঁটে খায়, মানে সেই পিঁপড়ের মতো খায়, পেট ভরে যে দুটো রুটি খাবে সেরকম কিন্তু নয়। ও ঘুরতে ফিরতে একটা রুটি খেলে তারপরে আবার একটা রুটি হয়তো অনেক পরে খাবে, তো ওরকমভাবে তো গায়ে লাগে না, তাই ভাবে পিডিয়াশিওরটা ওকে আমি একটুখানি দিই। তো ব্যাস চলো, দুধটা নিয়ে নিয়েছি, এরপর চলে যাব এখান থেকে আমি ডাইনিংয়ে, কারণ ডাইনিংয়েই বসে বর কাজ করছে। তবে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কিচেনটা। দেখেছো কতগুলো বাসন আমি ধুয়ে নিয়েছি, আর রান্নাঘর টিপ টপ করে নিয়েছি। আর এই যে আমার চিম্পুমা অ্যাকোরিয়ামের উপরে নাও হাতে করে এমনি লিখতে থাকবে, তার ফলে না কাজটাতে দাগ হয়ে যায়, তা আমি আবার পরের দিন ওটাকে ক্লিন করে দিই। তো এই যে বর এখানে কাজ করছে, তা এবার বিছানা টিছানা একদম রেডি। আর আজকে যত কাপড় কেচেছি শীতকালের, ওই দেখো আজকে কাচিনি, আগের দিন রাতেই কেচে রেখেছিলাম, পুরো মানে অনেক কাপড় হয়ে গিয়েছে, এখনও আরও পুরো কাচবো, তারপর ডিবানে ভরে দেবো। তা এরপর আমরা সবাই মিলে খেয়ে নেব দুধ। আর হ্যাঁ, তার সাথে কথোপকথন তো আমাদের চলতেই থাকে, বর কিছু বলবে, আমি কিছু শুনবো, আমি কিছু বলবো, ও কিছু শুনবে। দুধটা এখন প্রচণ্ডই গরম, সেই কারণে আমার হাতে গ্লাসটা উঠেছে, বাকি সবাই এখনো নেয়নি, এবার ঠান্ডা করে দেবো তবে গিয়ে নেবে। আর চিম্পুমাকে দেখো, দেখেই বোঝা যাচ্ছে ওর ঘুম পেয়েছে, কিন্তু ও বসে থাকবে এইখানে, ও যতক্ষণ না আমি শুতে যাব ও শুবে না কিছুতেই। তা ঠিক আছে চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করে ফেলছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। প্লিজ আমাকে তাহলে সাপোর্ট করো, যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে লাইক করে ফলো করে দিও। আগামীকাল আসছি আরেকটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, love you all. Ta-da!